স্বরূপিণম শ্রীহরি পুরুষম বন্দে শ্রী জগৎ বন্ধু সুন্দরম। এই সকাল দেহকে বন্দেহং পরমানন্দম মহাবতারণং পরম কৃষ্ণ গো জগৎ বন্ধম বন্দে বদ্ধা জগৎগুরু বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। মনিটর গুলো ভালো করে দিয়ে, মনিটর কোনো দাও নেই। গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্ত সুন্দর তম নদ অনর্পিত চরিচিরাত করুণ অবতীর্ণ কল সমর্পয়ী তমন্নোজ্জ্বলং রসংস ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরত বসুচি নন্দন বরহা পীরা পীরা নিগম তিলকম কুণ্ডলা কণ্ঠ গঞ্জ কঞ্জাস্কম কম্প কণ্ঠম স্ফীত শুভগজ আদরণেস্তবেনম শ্যামং শান্তং রবিকর বসনং ভূষিতং ভোজয়ন্তম বন্দে বৃন্দাবনস্থম যোগতি যোগতি শতপীতম ব্রহ্ম গোপাল বেশম মোকং করিতে বাচলং পঙ্গুং লম্বতি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তিশাস্ত্র ভাগবত সার বিরত অনাসক্তি শুদ্ধা ভক্তি ভাব সুপরিমলরে শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দরেশ্বর শ্রীলেখনী বসুতম মহাবাক্যং শিবে শিবিতায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাঠেষু বিনিয়োগ। কাশী কাঞ্চী অবন্তী ধারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটন ইয়াদৃশ্যং পুণ্যং তাদৃশ্যং পুণ্যাদমি পুণ্যং শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণীতে জ্ঞাত্বা একদা নৈমিষারণ্য কথায় বৈগুণ্যে বিস্তৃত পুণ্য সকল জনগণ মান্য ভৃগুনন্দন সৌনকাদি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা পরমহংস সুরামণি রসিক ভক্তগণ মুকুটমণি পরম কৃপাল শ্রী শুকদেব গোস্বামী চরণ বক্তা শ্রী শুকবাচ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এসয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চদত্তময় শ্রী শ্রী হরিপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দরায় নমঃ। শ্রী চৈতন্য চন্দ্রায় নমঃ। শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নমঃ। শ্রী শান্তিপুরনাথায় নমঃ। শ্রী ব্রজরাজ নন্দনায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য ব্রহ্মৈ মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ব্রাহ্মণেভ্যো নমঃ। বৈষ্ণবেভ্যো নমঃ। সজ্জনেভ্যো নমঃ। মাতৃগণেভ্যো নমঃ। শ্রোতৃগণেভ্যো নমঃ। সর্বেভ্যো নমঃ। ভক্তগণেভ্যো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য ব্রহ্মৈ মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। মাতৃগণেভ্যো নমঃ। সর্বেভ্যো নমঃ। ভক্তগণেভ্যো নমঃ। এই শ্রী শ্রী মা মগধেশ্বরী কমপ্লেক্স এবং বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রমে কল্পিত গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব এসেছেন আজ সপ্তমতম দিন। এই দিবসে
প্রত্যেক দিনের ন্যায় আজও জগন্নাথের লীলা কথা, বাসুদেব শ্রীকৃষ্ণের লীলা কথা এখানে আলোচনা হচ্ছে। এই লীলা কথায় আমরা জগন্নাথের লীলাতেই ছিলাম। গতকাল আমরা জগন্নাথের লীলা কথাগুলো আস্বাদন করেছি। হে বৈষ্ণব ভাইয়েরা, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নিজেরাই একটু ছোট ছোট কথা বলা থেকে বিরত রাখুন, কারণ এটা যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় সেটি বৃন্দাবন। বৃন্দাবন তিন প্রকার। আমরা সেই একটা বৃন্দাবনের কথা আমরা শুনেছি বা জানি, কিন্তু বৃন্দাবন তিন প্রকার। এক প্রকার বৃন্দাবন হচ্ছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। হরে হরে বলো জয় শ্রী শ্রী হরি পুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর পৃথিবীরানন্দ হরি 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 হরি। তিন প্রকার বৃন্দাবনের মধ্যে একটি হচ্ছে নিত্য বৃন্দাবন, যেখানে ভগবান একলা বিরাজমান থাকেন, সেটি হচ্ছে নিত্য বৃন্দাবন। আর একটি হচ্ছে গোলক বৃন্দাবন বা ধাম বৃন্দাবন, আর একটি হচ্ছে লীলা বৃন্দাবন। আর যেখানে ভক্ত ভগবানের মিলন ঘটে সেটি হচ্ছে নব বৃন্দাবন। আজ এখানে নব বৃন্দাবনে আপনারা এসেছেন, আপনাদের মনকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। তো এখান থেকে বৃন্দাবন তো অনেক দূরে, ওখানে যাবেন কিভাবে? ওই মনকে ওখানে পাঠিয়ে দিতে হবে বৃন্দাবনে। এই জন্য ওই যে গান দিয়েছে না, মন চলে যায় মধুর বৃন্দাবন। কারণ এত দূরে যাওয়া তো সম্ভব হবে না, তাই আমাদের মনকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। এখানে এসেছেন, এটি এখন লোকনাথ বাবা সেবাশ্রম নয়, এটি এখন নব বৃন্দাবন রূপে পরিণত হয়েছে। তা বৃন্দাবনে এসেছেন, এই কথাটি মনে রাখবেন। আর তিন প্রকারের শ্রোতা আমরা দেখি। একটি হচ্ছে হংস শ্রোতা, এই যে আপনারা এখানে এসেছেন, তিন প্রকারের শ্রোতার কথা শাস্ত্রের মধ্যে বলা আছে। একটি হচ্ছে হংস শ্রোতা, আরেকজন হচ্ছে ভেগ শ্রোতা, আরেকজন হচ্ছে হংস শ্রোতা, ভেগ শ্রোতা, সর্প শ্রোতা। এরকম শ্রোতাদের মধ্যে অনেক প্রকারের লক্ষণ দেখা যায়। যারা হংস শ্রোতা তারা এক মন এক ধ্যানে ভাগবতীয় কথা আস্বাদন করে, পাঠকের মনোবল বৃদ্ধি করে। এরা হচ্ছেন হংস শ্রোতা। আর এক শ্রোতা হচ্ছে সর্পশ্রোতা। এরা হলো সর্প যেমন আঁকা বাঁকা হয়ে চলে, এই শ্রোতাগুলো হলো তিন চার বাঁকা হয়ে বসে। এরা হচ্ছে সর্পশ্রোতা, শাস্ত্র বলে। আর একটা হচ্ছে ভেগ শ্রোতা। ভেগ মানে ব্যাং। ব্যাং আপনারা সকলে চেনেন। ব্যাঙের ডাকে কারো মঙ্গল হয় না, বরঞ্চ ব্যাঙের ডাক ব্যাংকে ধ্বংস করে। সাপ ব্যাংকে সহজে খুঁজে পায় না। ওই ব্যাং যে ডাকে, ওই
দিক নির্দেশনা করে ওখানে সাপ গিয়ে ব্যাংকে ধরে, নিজের ঢাক নিজেকে ধ্বংস করছে। এরকম ভাগবতী আসরে আসলে ধৈর্য সহকারে মনকে এক ধ্যানে ভাগবতীয় কথাগুলো আস্বাদন করতে হয়। জগন্নাথ লীলা কথা আজ প্রায় সপ্তম দিবস চলছে। আগামী বছর যদি আমরা সকলে বেঁচে থাকি তাহলে দেখা হবে, দেখা তো নাও হতে পারে। বর্তমান যুগে যা চলছে, সব জায়গায় হানাহানি, মারামারি, কোথাও সুখ নেই। কে সংসার জীবন, কি রাষ্ট্র জীবন, কি সমাজ জীবন, কে নিজের দেশ বা বহির দেশ, সব জায়গায় অশান্তি লেগে আছে। এর কারণ কি? কারণ একটাই কারণ হচ্ছে অমৃত লাভ হয়নি, পরম বস্তু লাভ হয়নি। এই কারণে এত হানাহানি, মারামারি। যদি পরমাত্মা যদি লাভ হতো তাহলে মানুষের মধ্যে এত চাওয়া পাওয়া, এত মারামারি, হানাহানি এগুলো থাকতো না। একটাই মূল বস্তু যেটি আমাদের জীবনে এখনো লাভ হয়নি, সেই কারণে আমাদের জীবনে এত দুঃখ। ভগবানকে না পাওয়া পর্যন্ত মানুষের জীবন থেকে দুঃখ দূরে যায় না। তাকে লাভ করতে পারলেই জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। এই কারণে আনন্দ লাভের ইচ্ছা। আনন্দ মানে ভগবান, তাই ভগবানের কথা ভগবানকে মিলিয়ে দেয়। আমরা জানি যেই নাম সেই কৃষ্ণ। হরিনাম করলে নামই যেখানেই থাকুক ওই নামটাকে গিয়ে বেঁধে নিয়ে আসতে পারে। নামের এত শক্তি যে কৃষ্ণ কোথায় আছে আমরা জানি না। এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে কৃষ্ণকে খুঁজে পাওয়াও সম্ভব না। আমাদের অল্প আয়ু, চঞ্চল মন, অন্নগত প্রাণ, আমাদের পক্ষে এত ধৈর্য ধরে ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করা কখনো সম্ভব না। এই কারণে ভগবান কি করেছেন? হরিনাম দিয়েছেন আমাদের। এই হরিনাম করলে ভগবান যেখানেই থাকুক নামেই তাকে বেঁধে নিয়ে আসবে। তো আরেকটি সহজ কথাটি হচ্ছে, আপনারা কচ্ছপ চেনেন। চট্টগ্রামে প্রচুর কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপ কি করে? এক জায়গায় ডিম পাড়ে, আরেক জায়গায় গিয়ে ধ্যান করে। কারণ ডিমের উপর কচ্ছপ উঠতে পারে না, ডিম ভেঙে যাবে। অন্যান্য যে হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের পাখি আছে, তারা ডিমের উপর উঠে ডিম বাচ্চা ফোটানোর চেষ্টা করে নিজের তাপ দিয়ে, কিন্তু কচ্ছপ সেটা পারে না। ওই ডিমের উপর যদি কচ্ছপ উঠে যায় ওই ডিমগুলো ভেঙে যাবে। এই জন্য কি করে? কচ্ছপের ডিম কিভাবে ফুটে? কচ্ছপ এক জায়গায় ডিম পারে, ওই দূরে আর এক জায়গায় গিয়ে ধ্যান করে। ধ্যান করতে করতে ওই ডিম ফুটে যায়। ডিমকে তাপ দিতে হয় না, আপনি ডিম ফুটে যায়। সেইরূপ ভগবান বললেন, তুমি আমাকে খুঁজে পাবে না, এক জায়গায় বসে নিষ্ঠার সহিত। কথাটা আবার যোগ করে দিলেন, নিষ্ঠার কথাটা যোগ করে দিলেন। কারণ বন্ধু সুন্দর এক জায়গায় লিখলেন, যেখানে নিষ্ঠা নাই সেখানে আমি নাই। অর্থাৎ নিষ্ঠার বিশেষ প্রয়োজন। নিষ্ঠার কতগুলো নিয়ম প্রণালী আছে, যারা নিষ্ঠা জানে তাদের কাছ থেকে এগুলো শিখে নিতে হয়। হরিভজন করতে গেলে, কৃষ্ণ সেবা করতে গেলে ওখানেও নিষ্ঠার প্রয়োজন আছে। এই জন্য ভাগবতের ফেলালভে একথা বলছেন যে, আমাকে তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে পাবে না। তুমি এক জায়গায় বসে আমার নাম করো,
আমি তোমাকে খুঁজে নেব। ভগবান বললেন এই কথাগুলো অভিনব কথা। অনেক কথা আছে চলতি কথা, কিছু যৌগিক কথা, কিছু অভিনব কথা। এই অভিনব কথা হচ্ছে ভগবানের বিশেষ বার্তা যে আমি তোমাকে খুঁজে নেব। তুমি আমাকে খুঁজে ভাবে না, খুঁজবে কোথায়? এই জন্য আমি তোমাকে খুঁজে নেব। যেমন আমরা জানি শাস্ত্র যেটি বলছে, ভগবান তার প্রতিনিধিদের পাঠিয়ে দেন। ভগবান নিজে সর্বদা লীলায় থাকতে পারে না জগতে, কারণ ভগবানের অনেক কাজ। এই জন্য তিনি জগতে সর্বদা থাকতে পারেন না, এই জন্য তার প্রতিনিধি পাঠিয়ে দেন। প্রতিনিধি কারা? যেমন বাবা লোকনাথ এসেছেন ভগবানের প্রতিনিধি স্বরূপে। তিনি শিবের অবতার। শিব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি শ্মশানে মশানে সাই বর্ষ গায়ে মেখে প্রতিনিয়ত রাম নাম করে, এবং তিনি নিজের থাকার কথা, ঘুমের কথা, খাওয়ার কথা সবকিছু ভুলে গিয়ে একেবারে আনন্দে মাতোয়ারা হয়ে ভোলানাথ রূপে তিনি হরিনাম করেন। এই জন্য তার আর এক নাম ভোলানাথ। আবার তিনি মহাকালও বটে। ভক্তগণের নিকট তিনি ভোলানাথ প্রেমের ঠাকুর। আবার অভক্তদের কাছে তিনি মহাকাল, মহাকাল রূপে তিনি আসেন। এই জন্য দেখবেন আপনি যদি প্রত্যেক দিন 4-5 টাকা করে করে ব্যাংকে রাখেন, একটা ছোট্ট একটা ব্যাংক কিনে নিয়ে মাটির ওখানে আপনি বাজার থেকে এসে অল্প অল্প টাকা ওখানে রাখেন, দেখবেন 1 বছর পরে অনেকগুলো টাকা হয়ে যায়। তদ্রূপ প্রত্যেক দিন একটু একটু পাপ করতে করতে আপনি দেখবেন পাপের বোঝা বিশাল হয়ে গেছে। ওই বোঝা, পাপের বোঝার কারণে আপনার জীবনে এমন একটি আঘাত আসবে যে আঘাতে আপনার জীবনটাই বিপন্ন হয়ে যাবে। এই কারণে এখনো সময় আছে, সাধন ভজনের দিকে মন দিতে হবে আমাদেরকে। যেমন খেজুরের রস, আপনারা দেখবেন এই চট্টগ্রামে প্রচুর খেজুরের রস হয়। যারা খেজুর গাছ কাটে, সন্ধ্যাবেলা গিয়ে খেজুর গাছ কাটে একটা হাঁড়ি বসায় দেন, সারা রাত ফোঁটা ফোঁটা করে হাঁড়ির মধ্যে রস পড়তে থাকে। সকালবেলা গিয়ে দেখা যায় রস পরে হাঁড়ি ভরে গেছে, ওখান থেকে রসের হাঁড়ি নামিয়ে নিয়ে আসে। সেইরূপ প্রত্যেক দিন একটু একটু পাপ জীবনে হতে হতে জানা অজানায় মানুষের অনেক পাপ হয়ে যায়, কিন্তু সে সেটি বুঝে না। কখন যে এত পাপ হয়ে গেল সে নিজেও জানে না। এই কারণে পাপে কি করে আঘাত আনবে, কষ্ট দেবে, যেমন জীবনটাই বিপন্ন হয়ে যাবে। তাই ভগবানের এত জগতে আসা, এত কথা বলা, এত শাস্ত্র, জগন্নাথ রথ উঠা এবং জগৎজীবকে দর্শন দান করা, এগুলোর কেন একটাই কারণ, কলিহত জীব যেন উদ্ধার হয়। সত্য যুগে অত মানুষ নরকে যায়নি, কারণ সকলেই ধার্মিক। নরকে তো যাওয়ার মতো কোনো মানুষই ছিল না। এই কলিযুগে লেখা আছে যে কলিযুগের মানুষ দিয়ে 84 লক্ষ নরককুণ্ড ভরাট করবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে কলিহত জীব নরকে চলে যায়। এটার অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের মাতা পিতা বা ভাই প্রতিবেশী, নিজের ছেলে মেয়ে যেই হোক, যেই মারা যায় তার ক্রিয়ার একটি বিধান আমাদের শাস্ত্রে বলা আছে। অর্থাৎ ক্রিয়া কিভাবে হবে, এগুলো ভগবান নিজেই গরুড় পুরাণের মধ্যে সবকিছু বলে দিয়েছেন। মানুষের আত্মশ্রাদ্ধ অনুষ্ঠান কিভাবে হবে, এগুলো সমস্ত কিছু বলা আছে।
কিন্তু এখনো দেখা যায় ক্রিয়ার মধ্যে প্রাণী হত্যা করে। সমাজের অনেকে বাধা দেয়, ওখানে আমিষ না দিলে আমরা খাবো না, এরকম বিভিন্ন কথা বলে। কিন্তু এখন কথা হচ্ছে, আমি আমার বাড়িতে আপনাকে নিমন্ত্রণ করব, আমি আপনাকে আমার সাধ্যমতো খাওয়াবো, আমি কি খাওয়াবো না খাওয়াবো সেটা আমার ব্যাপার। সেটা কি যাকে নিমন্ত্রণ করে সে কি বলে দে আমাকে এই সমস্ত রান্না করে দিতে হবে, তাহলে আমি খাবো, আর না হয় আমি আপনার বাড়ি যাব না? এই কথা কি বলে? এটা তো অসভ্য কথা। আমার বাড়িতে আপনাকে নিমন্ত্রণ করেছি, আমার সাধ্য অনুযায়ী আমি আপনাকে ভোজন করাবো, আপনি আসবেন, ভোজন করবেন, এটাই তো কথা। কিন্তু এখন দেখা যায় বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় এবং ওখানে দেখা যায় একই সমস্যা। ওই সকলে মিটিং করে বলে যে এই সমস্ত তরকারি ওখানে দিতে হবে, তাহলে আমরা খাবো না। শাস্ত্রে বলা আছে, কোনো মানুষ মারা গেলে তার ক্রিয়াতে যদি মৎস্য দেব বা প্রাণী হত্যা করে, ওই প্রেত ব্যক্তি সোজাসুজি নরকে চলে যাবে, কিছুতেই রক্ষা হবে না। কিন্তু এই সমস্ত প্রথা জগৎকে জানাতে হবে, এই জন্য এখানে বিশেষভাবে বলা, সমাজের কিছু ধারক বাহক, সমাজ সংস্কারমূলক কিছু কথাবার্তা এবং গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে। কারণ এগুলো হলো গঠনমূলক সমালোচনা। এই সমস্ত আলোচনা সচরাচর করলে আপনারা শুনবেন না, কারণ আমরা থাকি এক জায়গায়, আপনারা থাকেন আরেক জায়গায়। এই বৎসরান্তে এখানে জগন্নাথ এসেছেন বলেই একটু দেখা হয়েছে সকলের সাথে। এখানে কিছু সংস্কারমূলক কথাবার্তার প্রয়োজন আছে, কারণ সমাজকে জাগাতে হবে। পূর্বের ভাবধারা নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে ভগবান এসে যে অভিনব বার্তাগুলো দিয়েছেন, এগুলো যদি আমরা না জানি, তাহলে এই জগতে ভগবান এত কষ্ট করে আসেন, তার আশাটাই ব্যর্থ হয়ে যাবে। জগৎকে জানাতে হবে, নিজে জানতে হবে এবং জগৎকে জানাতে হবে। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে যে এই যে আমাদের ওম বিষ্ণুপাদ অষ্টশতক শ্রীমৎ নিরঙ্গশঙ্কর ব্রহ্মচারী মহারাজজিও, উনি অনেকগুলো বাণী লিখেছেন। এর মধ্যে প্রথম কয়েকটি বাণীর মধ্যে আমরা দেখি, উনি লিখলেন, ঈশ্বর আরাধনায় জীবের মুখ্য কর্তব্য, আর যত কর্তব্য আছে সকল কর্তব্য গৌণ। কিন্তু মানুষ গৌণকে বসিয়েছে মুখ্যের আসনে, মুখ্য কর্তব্যকে দিয়েছে নির্বাসনে। ফলে মানুষের জীবনে নেমে এসেছে অশেষ ভোগান্তি, নিদারুণ অশান্তি। এগুলো প্রতিনিয়ত মানুষ ভোগ করছে। উপনিষদ কি বলছে? জলের শেষ আশ্রয় যেমন সমুদ্র, এই অনন্ত কোটি জগৎ জীবের একমাত্র পরমাশ্রয় ভগবানের চরণ যুগল। ভক্তি বিনোদ ঠাকুরকে আপনারা চেনেন, শ্রী প্রভুপাদ যে ইসকনের প্রতিষ্ঠাতা, ওনারই গুরুদেব ভক্তি বিনোদ ঠাকুর। উনি এক জায়গায় লিখলেন যে মাছ জল ছাড়া বাঁচে না, যেরূপ তেমনি মানুষও বিষয় ছাড়া বাঁচে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমনি বিষয়ী লোক বিষয় ছাড়া বাঁচে না। এই জন্য গীতার মধ্যে এত কথা বলার কারণ একটাই, ওখানে সত্য ভাবকে শুদ্ধ সত্য দ্বারা নির্মূল করা। ভগবান এই সাত্বিক, রাজসিক, তামসিক ভাবের কথা যে ওখানে বলছেন, এই ভাবনার মধ্যে
সত্য ভাব নিয়ে যারা থাকে তাদের মধ্যে মায়া আছে। এই মায়াকে শুদ্ধ সত্য দ্বারা পরিষ্কার বা পরিচ্ছন্ন করতে হবে। আমরা জানি অন্ধমুনি সিন্ধুমণির কথা আপনারা শুনেছেন। অন্ধমুনির ছেলে সিন্ধুমণি, ওনারা অযোধ্যায় থাকতেন। তো রামের পিতা ছিলেন দশরথ রাজা। উনি একদিন মৃগয়ায় গিয়েছেন মৃগ শিকার করতে। ওখানে গিয়ে শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিলেন। শব্দবেদী বাণ মানে মন্ত্র পড়ে যে বাণ নিক্ষেপ করবে, ওই বাণটি যে প্রাণীর উদ্দেশ্যে করে নিক্ষেপ করবে, সেই প্রাণী যদি অদৃশ্য হয়ে থাকে ওই থাকে গিয়ে বধ করবে। এটা হলো শব্দবেদী একটা বাণ। এর মধ্যে ওই বাণটা গিয়ে উনি মনে করছিলেন উনি যে ওই যে জল আনতে গেছিলেন, অর্থাৎ অন্ধমণি ওনার স্ত্রী দুজনেই অন্ধ। তো ওই ছেলেটি মাতা পিতার সেবা করতেন। তো একদিন মাতা পিতার সেবার জন্য জল আনতে গেছেন এক সরোবরে। এমন সময় দশরথ রাজা ভাবলেন যে মনে হয় কোনো হরিণ জল খাচ্ছে। এরূপ ভেবে তিনি তীর নিক্ষেপ করেছেন। তীরটা গিয়ে ওই অন্ধমণির ছেলে সিন্ধুমণির গায়ে লেগেছে। লাগার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। এমন সময় দশরথ রাজা এসে দেখে, হায় হায়, এ কি হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। দেখে কি মৃত অবস্থায় পড়ে আছে। তাকে নিয়ে এবার মুনির আশ্রমে চলে আসলেন। ওখানে যখন দশরথ রাজা এসেছেন, ওখানে পায়ের শব্দ হচ্ছে। তখন পিতা বললেন, পুত্র, আজ এত দেরি হচ্ছে কেন? তুমি অন্যান্য দিন তো গিয়ে তাড়াতাড়ি চলে আসতে, আজ এত দেরি করছো কেন? পিতা অন্ধমণি সেটা টের পায়নি। তার সন্তান যে মারা গিয়েছে এটা সে জানতে পারেনি। পরে অনেকক্ষণ পর দশরথ রাজা ভাবলেন, এখন কি বলবো? একটা মাত্র সন্তান, তাকে দেখে তারা জীবন অতিবাহিত করত। এখন তাকে তো আমি মেরে ফেলেছি। এখন আমি কি উত্তর দেব? এই মণিকে আমি কি বলবো? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার বললেন, কি পুত্র, তুমি কথা বলছো না কেন? কথা বলো, তোমার কি হয়েছে? কোনো বিপদ হয়েছে? এই কথা যখন বলছে, অনেকক্ষণ পর তিনি আর আবেগে থাকতে না পেরে রাজা দশরথ ওই মৃত অন্ধমণিকে রেখে, তিনি সিন্ধুমণিকে রেখে অন্ধমণির চরণে ষষ্ঠাঙ্গ হয়ে পড়ে কান্না করতে লাগলেন। বলে, আমি অধম অপরাধী দশরথ, আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি। আমি জানতাম না এটি আপনার ছেলে। আমি হরিণ মনে করে তাকে তীর নিক্ষেপ করেছি এবং আমার তীর তার বক্ষে গিয়ে লেগেছে। তৎক্ষণাৎ তার মৃত্যুবরণ হয়েছে, তিনি মৃত্যু বরণ করেছেন। আমি এখন কি করব? আপনি যেটা বলেন, আপনি আমাকে যে অভিসম্পাদ দেন আমি সেটা মাথা পেতে নেব। আপনি বলুন আমি এখন কি করতে পারি? একথা যখন আকুল ভাবে কান্নাকাটি করতে লাগলেন, তখন অন্ধমণি এবং অন্ধমণির স্ত্রী, ওরা দুজনেই নিজের ছেলের মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এমন সময় অভিসম্পাদ দিলেন, ক্ষমা করলেন না। অভিসম্পাদ দিলেন যে আমি যেরকম পুত্র শোকে মৃত্যুবরণ করছি, তোমার পুত্র শোকে মৃত্যুবরণ করতে হবে দশরথ।
এই কথা তুমি মনে রেখো। এই যে অভিসম্পাদ দিয়ে দিলেন, কিন্তু অন্ধমুনি তো সাত্বিক মনি। উনি তো, যদি আমরা সচরাচর দেখি যে মানুষের জন্ম মৃত্যু সব অধিষ্ঠের মধ্যে কপালে লেখা থাকে, কিন্তু এরপরও মুনিভট্ট এটা জানত, এরপরে অভিসম্পাদ দিলেন কেন? কারণ উনি ওনার ক্রোধকে সংবরণ করতে পারেননি। তাই তিনি মানুষ যখন ক্রোধান্বিত হয় তখন তিনি মুখ দিয়ে যা ইচ্ছে তা বলে দেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ হচ্ছে ক্রোধের সময় নির্ণয় না করা, কোন সিদ্ধান্ত নির্ণয় না করা। মানুষ যখন মৃত্যুবরণ করে বা সুইসাইড করে যখন মৃত্যুবরণের সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু ক্রোধ অবস্থায় নেই। এমন আঘাত পেয়েছে, তার মনে হলো এই জগতে আর থাকবো না, আজকে মৃত্যুবরণ করবো। এটা হলো ক্রোধের সিদ্ধান্ত। কিন্তু ক্রোধের সময় কোনো সিদ্ধান্ত না নেওয়া, এটা হচ্ছে শাস্ত্রীয় নির্দেশ। দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিলেন সভামঞ্চের মত। অনেক লোক ওই সভাতে ছিলেন, গুরুদেব ছিলেন, স্বামী ছিলেন, পিতামহ ছিলেন, সকলে ওখানে উপস্থিত ছিল। তাকে যে বিবস্ত্র করা হয়েছিল, এরপরেও কিন্তু দ্রৌপদী যে ওখানে বস্ত্রহরণের চেষ্টা করেছিল, এটার চেয়ে অপমান জগতের মধ্যে আর কিছু আছে বলে মনে হয় না। তারপরে তিনি শান্ত ছিলেন, অভিসম্পাদ দেননি। কারণ সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা, এটি ধর্ম, ধৈর্যই ধর্ম। তাই এই কথাগুলো, এই যে এই জগতের মধ্যে এটা যে স্মৃতি হয়ে থাকলো, এটা জগৎজীবকে শিক্ষার জন্য, জগৎজীবের শিক্ষার জন্য এই ঘটনাগুলো ভগবান ঘটিয়েছে। অর্থাৎ সর্ব অবস্থা শান্ত থাকা, ধৈর্য ধরা। তো যারা মহৎ তারা ধৈর্য ধরতে পারে, আর যারা সাধন ভজন করে না, মূল কথা হচ্ছে সাধন ভজন করলেই ধৈর্য শক্তি বাড়বে। এই যে আমাদের ভাগবতী ফেলালবের মধ্যে আমরা দেখি, ভাগবতী ফেলালবে কিছু কিছু কথা আমরা ওখানে আমরা পেয়েছি, যে কথাগুলো যে সাধন ভজন করতে থাকলে আমরা যে দুঃখ কষ্ট হইতে অব্যাহতি পাইব, এই কথা যেন আমরা কখনো না ভাবি। সাধন ভজন করার আবশ্যকভাবে উদ্দেশ্য হচ্ছে দুঃখ কষ্ট সহ্য করিবার মনোবল অর্জন করা। তিনি করুণাময়, আমাদের কর্মফল জনিত তিল পরিমাণ ভোগ করাইয়া অব্যাহতি দান করেন। এই জন্য সাধন ভজন করা মানে দুঃখ কষ্ট সহ্য করিবার মনোবল অর্জন করা। যারা সাধন ভজন করে না, এরা কি করে, হঠাৎ করে একটু উলট পালট হলেই সুইসাইড করে বসে। বিভিন্ন উন্নত দেশের মধ্যে আমরা দেখতে পাই, বৎসরে হাজার হাজার মানুষ সুইসাইড করে মারা যায়, আত্মহত্যা করে। কারণ যে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ, যে উন্নত দেশগুলো আমরা দেখি, ওখানে প্রেম নাই, ওখানে এক একটি মানুষ যন্ত্রের মতো চলে। আমাদের পরমারাধ্য পরম গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যখন 1933 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে, দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দজি, এরপরে দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন শিকাগো শহরের প্রতিনিধি হয়ে, সনাতন ধর্মের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজিও। ওখানে গিয়ে দেখে এক একটি মানুষ এক একটি যন্ত্র।
কারোর সাথে কোনো কথা বলার সময় নেই। আমরা যে একটু বন্ধুদের সাথে একটু মনের কথাবার্তা বলি, প্রাণ জুড়ানোর কথাবার্তা বলি, এরকম কোনো কথাবার্তা বলারও কোনো সুযোগ নেই। ওখানে যতক্ষণ কাজ করবে, খাওয়া দাওয়া করার সময় খাওয়া দাওয়া করবে, ঘুমানোর সময় বিশ্রাম করবে, ঘুমাবে, এরকম জীবন, একটা যন্ত্র। তো শ্রীঅঙ্গন থেকে অন্যান্য সন্ন্যাসীরা ওনাকে চিঠি দিয়েছে, মহানন্দা আমেরিকায় কি আছে কি নাই, অনেকগুলো চিঠির মধ্যে প্রশ্ন আছে। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো আমেরিকায় কি নাই। তো উনি উত্তর দিচ্ছে আমেরিকায় সব আছে, কিন্তু একটি বস্তুর অভাব, সেটি কি? মানুষের একটু ভালোবাসা নাই। অর্থাৎ একটু ভালোবাসার অভাব। ওখানে যে ভালোবাসে স্বার্থের জন্য, একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের জন্য, কিছু পাওয়ার আশায়। তোমরা যদি পারো একটু অপ্রাকৃত প্রেম পাঠিয়ে দিও ভাই, চিঠির খামে করে একটু প্রেম পাঠিয়ে দিও। এই কথাগুলো উনি ফরিদপুর শ্রীঅঙ্গনে চিঠি দিয়ে, চিঠির মধ্যে এগুলো লেখা ছিল, চিঠি দিয়েছিল, ওখানে লেখা ছিল। এরকম দেশগুলো এমনই, ওখানে প্রেম নাই। অর্থাৎ এক একটি মানুষ যন্ত্রের মতো চলে। কিন্তু ভগবান ওই ভালোবাসাতে সন্তুষ্ট না। ভগবানের কথা হচ্ছে যে যিনি কুকুর, বিড়াল, শিয়াল বা ভল্লুক সমস্ত জীবের প্রতি যার সমান দৃষ্টি এবং সমবুদ্ধি সম্পন্ন, তিনি পণ্ডিত। গীতা করলে দেখবেন ভগবান যার অধিক পড়াশোনা আছে, যার অনেক অর্থবিত্ত পাণ্ডিত্য আছে, তাকে ভগবান পণ্ডিত বলেননি। পণ্ডিত বলেছে তাকে যে সমস্ত জীবের প্রতি যার মমত্ববোধ আছে, যার ভালোবাসা আছে, তিনি পণ্ডিত, তিনি আমার প্রিয়। গীতা গ্রন্থের মধ্যে এগুলো পাবেন। তো এই জন্য জগন্নাথ মূর্তির মধ্যে এই গুণগুলো আপনারা সব দেখতে পাবেন। এবার আমরা যে জগন্নাথের লীলাতে ছিলাম, সেই জগন্নাথ বিষয়ক আলোচনা। এবার আমরা কালকে সেই ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথের এই মূর্তি দেখলেন, বলেন যে এই মূর্তি আমি কিভাবে প্রতিষ্ঠা করব? এই মূর্তিটি অসম্পূর্ণ মূর্তি, এবং অসম্পূর্ণ মূর্তি প্রতিষ্ঠা করতে নেয়, সেবা পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন কোন দেব দেবী এবং যত আপনারা মন্দির দেখবেন, বিভিন্ন দেব দেবীদের উপাসনালয়, ওখানে দেখবেন প্রত্যেকটা দেব দেবীর মূর্তিটি সম্পূর্ণ। কিন্তু জগন্নাথের মূর্তিটি সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ মূর্তি পূজা করা বা ওখানে ভোগ দেওয়া এটা নিষিদ্ধ। এখন কি হবে? উনি আবার অনশন করতে লাগলেন, খাটতে লাগলেন। এমন সময় জগন্নাথ এসে বলে, তুমি যে মূর্তিটা দেখেছ, এই মূর্তিটা আমি বানিয়েছি, অনন্ত মহারাজ রূপে আমি ছিলাম। তখন ইন্দ্রদ্যুম্ন বললেন, প্রভু তুমি এরকম মূর্তি তৈরি করলে কেন? বললেন যে এই কলিযুগে আমি এই রূপেই জগৎজীবকে দর্শন দান করব। তো বলে যে এখানে কোনো হাত নাই, পা নাই, তুমি কি এরকম? বলে যে হাত পা থাকলে এটা পক্ষপাতিত্ব বোঝায়। অর্থাৎ ভগবান যে এমন ভাবে বললেন যে হাত পা এটা পক্ষপাতিত্ব। বলে কেমন পক্ষপাতিত্ব? বলে যে যদি হাত থাকে, হাত দিয়ে আমরা মাতা পিতার সেবা করব,
কিন্তু হাত দিয়ে তো আমার মাতা পিতার সেবা করি, কিন্তু আমি তো অন্য কারো মাতা পিতার সেবা করতেছি না, তাহলে এটা পক্ষপাতিত্ব না? জগন্নাথ যে এই কথাগুলো বলছেন যে আমার হাত আছে, আমি আমার হাত দিয়ে আমার পরিবারের সেবা করি, মাতা পিতার সেবা করি, কিন্তু আমি তো আর একটা পরিবারের সেবা করি না, তাহলে এটা আমার পরিবারের পক্ষে পক্ষপাতিত্ব করে না? এই জন্য আমার কোনো হাতেই নেই, আমি পক্ষপাতিত্বই করতে পারবো না। যদি তোমার মনের মধ্যে ব্যথা লাগে, তুমি দুটি লোহার হাত তৈরি করে আমার হাতের সঙ্গে বেঁধে দাও, তারপর ওখানে প্রাণ প্রতিষ্ঠা করো। আর জগন্নাথের চোখ দুটিও গোলাকার, গোলাকার চোখ মানে আকাশ যেরকম গোলাকার, কোনো পলক নাই, অপলকে চেয়ে আছে আমাদের দিকে। আমরা যদি কোনো চুরি করি বা কোনো অসৎ কাজ করি কেউ দেখেনি, কিন্তু যে ওই যে ভগবান চোখ দিয়ে চেয়ে আছে, আকাশ ভগবানের চক্ষু, তার হাত থেকে তো বাঁচার কোনো সম্ভাবনা নেই, কারণ তো আকাশ তো অপলকে চেয়ে আছে। এবং জগন্নাথের কোনো পলক নেই, পলক মানে এটা জগন্নাথ অপলকে চেয়ে আছে। এভাবে জগন্নাথ মূর্তি নির্মাণ হলো এবং ইন্দ্রদুম্ন জগন্নাথের কথা শুনে এবার খুশি হয়েছে। পরের দিন জগন্নাথের অভিষেক করলো, অভিষেক করে মন্দিরে জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করলো, প্রতিষ্ঠা করে এবার জগন্নাথ সেবা পূজা। জগন্নাথের পূজারই অনেক যারা বিশ্বাবসুর বংশধর তারা সকলেই জগন্নাথের পূজারী, আর যারা বিদ্যাপতির বংশধর এরা জগন্নাথের ভোগ রন্ধনকারী। এবং জগন্নাথের জন্য ৩০০ পরিবার মাটির পাত্র তৈরি করে দেয়। এর মধ্যে ১০০০ জন পাচক আছে, ৫০০ জন হেল্পার আছে, তা সহকারী পাচক। আর ৩০০ পরিবার পাত্র তৈরি করে দেয়, জগন্নাথের এই মাটির পাত্রে ভোগ হয়। এবং ৭৫০টি উনুন আছে। এর মধ্যে ৯টি বড় বড় ঘর আছে যেখানে ভোগ রন্ধন করে রাখা হয়, এবং জগন্নাথের সেবার দ্রব্যগুলো ওখানে রাখা হয়। এটি ৯টি ঘর আছে। এবং জগন্নাথের জন্য যে জল ওখানে আনা হয় ওটা অত্যন্ত কষ্ট করে আনতে হয়। ওখানে অনেক গভীরে নলকূপ তৈরি করে ওটা দুটি নলকূপ একসাথে সংযুক্ত করে দেওয়া হয়। এই নলকূপগুলো কোনো সাধারণ কোনো নলকূপ না। একটি হলো গঙ্গা, অর্থাৎ হরিদ্বারের গঙ্গার জল, ওটা ওই জলের নিচ দিয়ে পুরীতে গিয়ে উঠেছে। আর একটি হচ্ছে বৃন্দাবনের যমুনা, কোথায় পুরী কোথায় বৃন্দাবন, হাজার হাজার মাইল ডিস্টেন্স। ওই বৃন্দাবনের যমুনার জল আর হরিদ্বারের গঙ্গার জল, এই দুটি জল একত্রিত হয়েছে ওই পুরী ধামে। আর ওই জল তুলে জগন্নাথের সেবার জন্য বিভিন্ন রকমের দ্রব্য তৈরি হয় ওই জল দিয়ে। এরপরে জগন্নাথের এভাবে সেবা হয়। সেবা যে জগন্নাথ একবার ভোজন করে হাত শুকাতে না শুকাতে আরেকবার ভোগ লেগে যায়। এরকম বর দিলেন। প্রথম বর ছাওয়া ছিল এটি, দ্বিতীয় বর ছিল যে আমার বংশ যেন নির্বংশ হয়ে যায়। এটা জগন্নাথ দিতে চাইনি, কিন্তু ইন্দ্রদুম্নের একান্ত ইচ্ছায় এই বর তিনি দিয়েছেন। তো এখন ইন্দ্রদুম্ন বললেন, প্রভু আমার তো 18টি সন্তান, আমার একটা দুইটা ছেলে না, 18টি ছেলে। এই 18টি ছেলে কিভাবে বধ হবে? এর মধ্যে
প্রত্যেক রাজাদের একটা দাসী পুত্র থাকে। জগন্নাথ বললেন, তোমার সমস্ত সম্পত্তি, রাজত্ব, রাজসিংহাসন তুমি ওই দাসী পুত্রকে দান করো, দিয়ে দাও। দিয়ে দিলে তোমার যে 18টি পুত্র আছে ওরা সকলেই ওই দাসী পুত্রকে যুদ্ধের জন্য আহ্বান করবে। যুদ্ধের জন্য আহ্বান করলে যখন যুদ্ধ আহ্বান করবে তখন ওই তোমার দাসী পুত্রের হাতে এই 18টি সন্তান মারা যাবে। ইন্দ্রদুম্ন রাজা বললেন, একই সম্ভব? একজন কি 18 জনের সঙ্গে পারবে? তখন জগন্নাথ বললেন যে আমার প্রসাদ প্রত্যেক দিন তুমি ওই দাসী পুত্রকে দিবে। আমার প্রসাদ প্রত্যেক দিন ভক্ষণ করতে করতে, ভোজন করতে করতে ওই দাসী পুত্রের শরীর বজ্র রূপ ধারণ করবে। প্রসাদের এমন গুণ যে জগন্নাথ বললেন, আমার এই প্রসাদ গ্রহণ করতে করতে ওই দাসী পুত্রের যে শরীর ওটি বজ্র হয়ে যাবে, এবং তোমার 18টি সন্তান যদি ওই দাসী পুত্রকে আঘাত করে ওই দাসী পুত্রের কিছুই হবে না, আর ওই দাসী পুত্র যাকে মারবে সে মরে যাবে। এভাবে যুদ্ধের মধ্যে 18টি সন্তান তোমার মারা যাবে। যখন এরকম বললেন তখন ইন্দ্রদম্ন রাজা, জগন্নাথের কথা তো ভগবানের কথাতে ব্যর্থ যাবে না। অর্থাৎ প্রসাদের এমন গুণ, আমরা মহাপ্রসাদ পেতেও আমরা বলি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজং বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদের যে এত গুণ সাধারণ মানুষ সেটা বিশ্বাস করতে পারে না। এই জন্য বলছেন শরীর অবিদ্যা জাল। এই শরীরটা হচ্ছে অবিদ্যায় ভরা, পাপে থাপে ভরা শরীর, অবিদ্যা জাল। অর্থাৎ এটা মায়া, মোহ, অবিদ্যা এগুলো এই শরীরের মধ্যে বাসা বেঁধেছে। এই জন্য ভালো কথা শুনতে গেলেও ভালো লাগে না, অসৎ কথা শুনতে ভালো লাগে। কারণ অসতের সঙ্গে যে আমাদের পূর্ব জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত অসতের সঙ্গে আমরা যে জড়িত ছিলাম, আমার দেহটি যেখান থেকে উৎপত্তি হয়েছে ওটা তো সকলেই জানে আমরা কোথার থেকে এসেছি। এরপরে শরীর অবিদ্যাজাল, জড়েন্দ্রিয় তাহে কাল। এর মধ্যে আমাদের ইন্দ্রিয়গণ আছে, ওখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত রিপুগুণ প্রতিনিয়ত আমাদেরকে বিপদগামী করছে। আমাদেরকে বিপদগামী হওয়ার জন্য কোনো সঙ্গের প্রয়োজন হয় না, কারণ আমার ভিতরে, আমাদের মধ্যে যেই ইন্দ্রিয়গণ আছে এরাই যথেষ্ট। প্রতিনিয়ত আমাদেরকে বিপদগামী করছে, এরা প্রতিনিয়ত আমাদেরকে কুপথে পরিচালনা করছে ইন্দ্রিয়গণ। এই জন্য বলছেন শরীর অবিদ্যাজাল, জড়েন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে, জীবকে প্রতিনিয়ত বিষয়ের মধ্যে ফেলছে, বিষয়ের দিকে ঠেলছেন। হ্যাঁ, তার মধ্যে জীবতী, তার মধ্যে জীবতী লোভময় সুদূরমতি। এই জগতে আপনি দুটি ইন্দ্রিয় সবচেয়ে মারাত্মক, একটি হচ্ছে জীব আর একটা হচ্ছে লিঙ্গ। এই দুটি সবচেয়ে ছোট, কিন্তু এই দুটি সবচেয়ে ভয়ঙ্কর। এই দুটি ছোট্ট ইন্দ্রিয় কিন্তু ভয়ঙ্কর। এই মুখের কথাতে মানুষ তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে, আর মুখের কথাতে মানুষ একজনের বিষটা আরেকজন ফেলে। এরকম জিহ্বাটা হচ্ছে মারাত্মক। এই জিহ্বাটা খেতে চায় না এমন কোনো বস্তু নেই। এই জিহ্বাটা ছোট, কিন্তু ও যে খায় না এমন কোনো দ্রব্য নাই, তার যে খাওয়ার ইচ্ছে করে না এমন কোনো বস্তু নেই।
সে যেটা দেখে, চোখে দেখে, জিহ্বায় লালসা আসে। কারণ এখানে বলা আছে শাস্ত্রের মধ্যে, দেখে নয়ন, বলে বদন, আস্বাদন করে হৃদয়। নয়নে দেখার সঙ্গে সঙ্গে মনকে জানিয়ে দেয়। এই জন্য বলছেন, দেখে নয়ন, বলে বদন, আস্বাদন করে হৃদয়। হৃদয় দেখতেও পায় না, বলতেও পারে না, কেবল জানে, আস্বাদন করে। এই জন্য জিভে ফেলে বিষয় সাগর। জীবকে কোথায় ফেলছে? বিষয়ের মধ্যে আরো আটকে যাচ্ছে। তার মধ্যে জিহ্বাতি লোভময় সুদূরমতি তাকে যেটা কঠিন সংসারে। এই জিহ্বাকে জয় করা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে উপায় কি? এই যে উপায় বলছেন, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এই জিহ্বাকে জয় করার একমাত্র মহা ওষুধ হচ্ছে জগন্নাথের প্রসাদ। ভগবানের প্রসাদ পেলেই জিহ্বার যে এত কিছু ছাওয়া, এই যে প্রাণীর মাংস ভক্ষণ করা, এই যে জিহ্বায় যে স্বাদ ভক্ষণ করা, এগুলো আর থাকবে না। জিহ্বা, আপনি মাছ মাংস দেখলে আপনার ঘৃণা চলে আসবে, জিহ্বা আর ওটা খেতে চাইবে না। কারণ মহাপ্রসাদের গুণে জিহ্বার যে প্রবৃত্তি ছিল, এটি দূরে চলে গিয়েছে। ওটি কি হলো? জিহ্বা কি হয়েছে? সাত্ত্বিক ভাবাপন্ন হয়েছে। এই জন্য বলছেন, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলে ভয়, সে অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এবার সেই জগন্নাথ, যে জগন্নাথের প্রসাদে ওই দাসীপুত্রের দেহটি বজ্রের মতো হয়ে গেল। বজ্রের মতো যখন হয়ে গেল, যুদ্ধ আহ্বান করলো। 18টি সন্তান কি করলেন? বলে যে আমরা এমনি কি রাজ্য ছেড়ে দেব? আমার পূর্বপুরুষ যে রাজ্য, আমার পিতা দেয়নি আমাদের, তাহলে কি হয়েছে? আমরা যুদ্ধ করে এই রাজ্য নেব। এই বলে 18টি সন্তান একত্রিত হয়ে ওই দাসীপুত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধের মধ্যে দাসীপুত্রে একলা, তার পক্ষে কেউ নাই, আর ওরা 18 জন। 18 জন কি হলো? ওই যে জগন্নাথের আশীর্বাদ, ওই দাসীপুত্রের হাতে একে একে সবাই মারা গেল। মারা যাওয়ার পরে এই দাসীপুত্র তখন এই যে এই রাজ্যের অধিকারী, কিন্তু ওটা পূর্ণ অধিকারী না, দাসীপুত্র তো পূর্ণ অধিকারী নয়। সেও জগন্নাথের ভক্ত হয়ে গেল। জগন্নাথের প্রসাদ পেয়ে জগন্নাথের পরম ভক্ত হয়ে গেল। এরপরে জগন্নাথ বললেন, ইন্দ্রদম্ন, তোমার পুত্রদের তো কোনো দোষ ছিল না, তুমি আমার সেবা পূজা এবং আমার প্রতি সকলের যেন সমান অধিকার থাকে, এই মন্দিরের প্রতি সকলের যেন সমান অধিকার থাকে, এই জন্যই তো তুমি এই কাজ করেছিলে। নিজের সন্তানদের অকালে তুমি বলি দিয়েছ। তোমার চাওয়া, তোমার ইচ্ছা আমি পূরণ করেছি। তোমার সন্তানদের তো কোনো দোষ ছিল না, তাই তুমি এক কাজ করো, এই সন্তানদের 18টি তুমি স্তম্ভ করে দাও। 18টি নালা, আপনারা যারা পুরীতে গিয়েছেন এগুলো জানা দরকার, কারণ এগুলো ভজনের একটি অংশ। ইন্দ্রদম্ন রাজার সন্তান, এগুলো সাধারণ কেউ না, স্বয়ং দেবতাদের আবির্ভাব হয়েছে ওখানে। তো যারা দেখবেন মহৎ যারা, তারা সাধারণ কেউ না, অর্থাৎ যারা ভক্ত সাধু সন্ন্যাসী, এরা সাধারণ কোনো মানুষের মতো নয়। এদের পূর্বজন্মের অনেক পুণ্য ছিল, সুকৃতি ছিল বলেই এই জন্য তারা সন্ন্যাসী হয়ে জন্মগ্রহণ করেছে, ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছে, গায়ক হয়ে জন্মগ্রহণ করেছে, কণ্ঠ সুন্দর হয়েছে পূর্বজন্মের সুকৃতির কারণে। এগুলো আমরা শাস্ত্রের মধ্যে পাই। অর্ধেক সাধন ভজন যাদের করা আছে তারা সঙ্গীতজ্ঞ হয়,
কারণ ভগবানের প্রিয় সঙ্গীত তো, ওই সঙ্গীত পুণ্যবান ব্যক্তিরাই ওই কণ্ঠ লাভ করে, এটা আমরা শাস্ত্রের মধ্যে পেয়েছি। এই জন্য ইন্দ্রদম্ন, তুমি স্তম্ভ করে দাও, আমাকে দর্শন করার আগে ভক্তরা তোমার সন্তানদের আগে দর্শন করবে, এই হলো আমার বর আশীর্বাদ। এই কথা শোনার পরে 18টি স্তম্ভ আছে ওখানে, যে পুরীতে প্রবেশ করার আগে আপনারা দেখবেন 18টি নালা, 18টি স্তম্ভ, এই জন্য 18 নালা বলা হয়ে থাকে। এইভাবে জগন্নাথের সেবা পূজা চলছে এবং জগন্নাথ পরমানন্দে পুরীধামে বিরাজ করছে। ওখানে সমস্ত দেবদেবীরা মাঝে মাঝে আসে, এসে জগন্নাথকে মানুষের রূপ ধরে জগন্নাথ দর্শনে তারাও আসে। এটা একটা অপ্রাকৃত ধাম। যেমন দ্বারকা নগরী ছিল, ভগবানের ইচ্ছাতে এই দ্বারকা নগরী নির্মাণ হয়েছিল এবং ভগবানের ইচ্ছাতে দ্বারকা নগরী জলের নিচে চলে গিয়েছিল। যদুবংশ সৃষ্টি হয়েছিল এবং ধ্বংস হয়েছিল ভগবানের ইচ্ছাতে। আমরা ভগবানের হাতের পুতুল। ভগবান যখন প্রয়োজন হবে আমাদেরকে রাখবে, প্রয়োজন শেষ হয়ে গেলে আমাদের নিয়ে যাবে। এই জন্য এই আমরা ভগবানের দাস দাসী, আমরা ভগবানের অংশ। ভগবান হবে পূর্ণ অংশের কার্য, যিনি পরিপূর্ণ তার সেবা করা। কারণ আমাদের হাত পা, আমরা হাত দিয়ে আমাদের শরীরটার সেবা করি। শরীরের মধ্যে আমরা সাবান দিই, বিভিন্ন রকমের ডিটারজেন্ট জাতীয় বা অন্যান্য দ্রব্য আমরা গায়ে, জামা গায়ে দিই হাত দিয়ে। এরকম ভাবে আমাদের দেহের সেবা করি। এই হাত হচ্ছে দেহের অংশ। তদ্রূপ ভগবান হচ্ছে পরিপূর্ণ আর আমরা হচ্ছে ভগবানের অংশ। অংশের কার্য, যিনি পূর্ণ তার সেবা করা। এই জন্য আমরা ভগবানের অংশ, আমাদের কাজ ভগবানের সেবা করা। শুধু সজ্জনবৃন্দ, আজ আর দীর্ঘায়িত করব না। তো এখানে বলছে যে পতি যেরূপ পত্নী যেরূপ পতিকে ভালোবেসে পতির সংসারের সমস্ত মানুষকে আপন করে নেয়, তদ্রূপ ভগবানের সঙ্গে যদি প্রেমের সম্পর্ক হয়, অনন্ত জীব বিবাহকে প্রকৃত আত্মীয়তার সূত্রে বাঁধা যায়। এভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধবোধ হলেই অনন্ত কোটি জগৎ জীবের প্রতি করুণা, ভালোবাসা চলে আসবে। এই জন্য জগন্নাথ এসেছেন। জগন্নাথের সেবা, জগন্নাথের লীলা বিষয়ক কথাবার্তা, এগুলো আমাদের শুনতে হবে। আজকে 7ম দিবস, কল্পিত গুন্ডিচা মন্দির এখানে নির্মাণ হয়েছে এবং জগন্নাথ স্বয়ং এখানে বসে আছেন। জগন্নাথের কথা জগন্নাথই শুনছেন এবং ভক্তগণ শুনছেন। ভক্তদেরও আনন্দ হচ্ছে, জগন্নাথেরও আনন্দ। এভাবেই আনন্দের হাত পূর্ণ হচ্ছে। আর সকলের মঙ্গল কামনা করে জগন্নাথের কৃপা সকলের উপর বর্ষিত হোক এবং সকলের সুস্বাস্থ্যময় সুন্দর জীবন কামনা করে আজকের মতো ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দান করছি। আগামীকাল আবারও সেই জগন্নাথের লীলা বা আমরা জগন্নাথকে যে অসংখ্য লীলা করেছেন, সুন্দর যে কোনো একটি লীলা আমরা সাধন করব, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দেওয়া করছি। বলো জগন্নাথ বলরাম সুভদ্রা প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। তাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। হরি এই শ্রী হরি কৃষ্ণ জগৎ সুন্দর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।
হরি হরি বল।